অ্যান্টি করাপশন হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ইউনিট। আমরা তাদের সাহায্য নিচ্ছি, প্লাস আপনারা জানেন যে আমরা এটার সাথে অ্যাডিশনাল আইসিসি থেকে তাদের ম্যানেজারকে আনিয়েছি, যেটা আরেকটা ইউনিট হিসাবে কাজ করে। সো রাইট নাও ওনারা অ্যান্টি করাপশনের যে গাইডলাইন আছে এবং কোড আছে, সেই সব সেটা মেনটেন করেই তারা কিন্তু যা অপারেশন করছে সেটা কিন্তু তারা ওইভাবে মেনটেন করেই চলছে। এটা ওয়ার্ল্ড কাপেও যেইভাবে হয়, অন্যান্য ফ্র্যাঞ্চাইজ লিগেও যা হয়, এবং বাংলাদেশ সেটাই ফলো করছে। ব্যাপারটা হচ্ছে কি, বাড়াবাড়ি হচ্ছে আপনার উপরে, কিন্তু আমি যেটা কনফার্ম হয়েছি, তারা অ্যান্টি করাপশন কোড অ্যান্ড ম্যানুয়ালে যা আছে সেইটা 100% মেনটেন করে চলছে। আমরা যেটা জানি, আপনি জানেন যে কিছু কিছু ইন্টারন্যাশনাল কোম্পানি আছে যেটা এটা মনিটর করে। তাদের থেকে যদি আপনারা খোঁজও নিতে পারেন ইন্টারন্যাশনালি, আপনারা দেখবেন যে সাসপিশিয়াস অ্যাক্টিভিটি হ্যাজ ড্রাস্টিকলি কাম ডাউন। আপনারা আমাদের যে অ্যালেক্স মার্শাল আছে, চেয়ারম্যান অফ দি ইন্ডিপেন্ডেন্ট আমাদের অ্যান্টি করাপশন ইউনিটের, যে উনি আসছেন, ওনাকে তাহলে উনি নাম্বারটা বলতে পারবেন যে কত কমে গেছে। বাট আমি যতটুকু জানি, ইট হ্যাজ বিন ড্রাস্টিকলি রিডিউসড। আপনি দেখেন, আমি একটা কথা বলি, দে আর সো স্ট্রিক্ট। একটা পিএমও এরিয়া বলে আছে, যেখানে আপনি জানেন যে আম্পায়াররাও থাকে, বসে ওদের জায়গায়, ওই এরিয়াটার মধ্যে আপনার 2 ড্রেসিং রুমে। ইভেন আমি ম্যানেজ করতেছি আপনার বিপিএল, আমিও নট অ্যালাউড। সো কতটা স্ট্রিক্ট লেভেলে তারা আছে, তারা ডেডিকেটেডভাবে কাজ করছে, এটাই তার প্রমাণ। সো গুলবাজের যে কথা আছে, আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। গাইডলাইন যেটা আছে, বা অ্যান্টি করাপশন গাইডলাইন বা কোড আছে, ওতে স্পষ্ট লেখা আছে তাদের ফুল রাইট আছে যেভাবে তারা মনিটর করছে। দে হ্যাভ নট স্টেপড আউট অফ দ্যাট গাইডলাইন। তো সুতরাং কারোর যদি পছন্দ না হয়ে থাকে, ইট ইজ দেয়ার ইন্ডিভিজুয়াল ব্যাপার। এটা তো আমি বলতে পারবো না। আপনার বললাম তো যে আপনি 15 তারিখের পরে আপনার আমাদের অ্যান্টি করাপশন ইউনিটের আছে, উনি এসে আপনাকে ব্রিফিং করতে পারবে, নাম্বার 1। বাট আমার মতে তো এমনি তো কারো ফোন নেয় না। হ্যাঁ, তো সুতরাং এটা ইজ আ পার্ট অফ মনিটরিং। আমি যেটুকু বুঝি, দিস ইজ পার্ট অফ মনিটরিং। আমারও ফোন যে কোনো সময় তারা চেতে পারে, অ্যান্ড দে হ্যাভ দ্য ফুল রাইট। সো সেই প্রসেসের পরিপ্রেক্ষিতে এটা হয়েছে। দৃষ্টিকটু কতটুকু আমি জানি না। আই হ্যাভ চেকড, যেহেতু এটা আমারও নজরে এসছে, আই চেকড উইথ সিলেট ফ্র্যাঞ্চাইজি। তাদের থেকে আমি চেয়েছি তাদের ডকুমেন্ট, এবং তারা যেটা কনফার্ম করেছে, আমাদের কাছে ডকুমেন্ট দিবে, তারা কিন্তু কনফার্ম করেছে যে দে হ্যাভ পেড হিম 75%, অ্যান্ড টিমের কম্বিনেশন অনুযায়ী তারা তাকে কন্টিনিউ করতে চায়নি। এখন আমরা কন্ট্রাক্টটা দেখব এবং ওই কাগজ দেখব যে তারা আপনার কিভাবে কতটুকু পেমেন্ট হয়েছে। কন্ট্রাক্ট অনুযায়ী আমরা তো জানেনই, আমরা তো একটা সেফগার্ড করে রেখেছি। সো আমিরেরও চিন্তা করার কিছু নাই। কিন্তু খুশির বিষয় হচ্ছে তারা কনফার্ম করেছে যে 75% পেমেন্ট করে দিয়েছে এই প্লেয়ারকে। বাকিটা আছে, যদি আমরা এখন হচ্ছে কি, আমরা কন্ট্রাক্ট দেখব, কন্ট্রাক্টে কি আছে। যদি বলা হয় যে যত ম্যাচই খেলুক তারা কন্ট্রাক্ট ফুল দিতে হবে বা ম্যাচ হিসাবে দিতে হবে, সেটা কন্ট্রাক্ট অনুযায়ী করবে। আমরা তো এটার গ্যারান্টি দিয়েইছি। সো সুতরাং তারা বলছে যে আমরা কাগজটা পেনি, আমরা কাগজটা চেয়েছি, দোনোটাই তাদের কন্ট্রাক্ট অ্যান্ড কতটা পেমেন্ট করেছে, যেটাকে রিসিপ্ট বলে, যে রিসিভ করে দিয়েছে। তারপর আমরা আমিরের সাথে চেক করব, অ্যান্ড উই উইল টেক। আমরা তো আগেই বলে দিছি যে উই আর দেয়ার টু প্রোটেক্ট দ্য ইন্টারেস্ট অফ দ্য প্লেয়ার্স।